জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। বাইরে সব বসে গল্প করছে, আওয়াজ পাচ্ছেন। মাসি আজকে একদম গতকাল একটুখানি আমার সাথে খিচুপিচি রয়েছে, বাড়িতে লোকজন এসছে। তো মাসির একটু বুঝতেই তো পারেন এদের কিরম মনের রাগ হয়। একা একা মাঠে গোল দেবে সেটাই চায়। তো গতকাল একটুখানি আমার সাথে কথা কাটাকাটি হয়েছে এই ব্যাপার নিয়ে। তো দুদিন ধরে লক্ষ্য করছিলাম, একটু এরকম মধ্যে কিছু বলিনি, দেখি কী করে। তো দেখলাম সেই সব এক চাকে হয়। তারপরে বললাম, তারপরে আজকে দেখি যেন তাড়াতাড়ি এসছে। গতকাল দেরি করে এসছে, দুবেলাই দেরি করে এসেছিল। আজকে দেখি আজকে বিকেলবেলাও বলেছি তাড়াতাড়ি আসতে, যেহেতু বেরোবো, এখন জানি না কখন আসবে। বৃষ্টি পড়ছে, আর কি বলবো, রোববার হলে এই যে বৃষ্টি হয়, কত কাজ থাকে। এখন আমার হাজবেন্ড যাবে বাজারে বলতে গেলে মাংসটা গতকাল রাঁধতে পারেনি, তো আজকে যাবে, গিয়ে মাটন নিয়ে আসবে। দুবেলার জন্যই মাটন করবো, যেহেতু বিকেলবেলা বেরোনোর আছে। রুটি করাবো না, ভাতই খেয়ে দেবো। আর 5টা মতো রুটি আছে আপাতত এখনও, তার মধ্যে দিয়ে মিশিয়ে হয়ে যাবে আমাদের। এতে আমরা একটু মাটন দিয়ে একটু ভাত খেতেই পছন্দ করি আমরা সবাই। আমার ভাই একটু রুটি খেতে পছন্দ করে। তো রুটি আছে, ও বাসি বা ওর কোনো ব্যাপার নয়, আমাদের ব্যাপার আছে, ওর নয়। তো ঠিক আছে, চলুন। এখন মা চা করেছে, চা খাই, আমি আবার পরে আসছি। চা এক খেপ চা খাওয়া হয়ে গেছে অলরেডি, আরেক খাপ চলছে। আমাদের মাসির কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি এসছে। আর এদিকে মেঘলা দেখুন কীরকম আকাশ করে রয়েছে। চলুন চাটা খাই, আবার একটুখানি চা বেশি আছে, খেয়ে নিই। আরেকজন এইমাত্র উঠলো, কখন থেকে ডাকছি, চল যা দাঁত মাছ। এইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি, জল ঝরতে দিয়েছি, আর কুমড়োতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ছেলে উঠে পড়েছে, ব্রাশ করবে। আর আমার মা এখানে কোটাকুটি শুরু করে দিয়েছে। ওই টমেটো, আলু, তারপরে ছিল আমাদের কী বলে, পেয়ারা ছিল, বাবা একটু পেয়ারা ফল খায়, তো সেগুলো কেটে দিলাম, ডিম সেদ্ধটা করে দিলাম, দিয়ে খেয়েছে। আর এখানে মা সব মশলা দিয়ে দিয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি, আদা রসুনের পেস্ট, টমেটো, তেল, সব আমি যেভাবে করি আমার মা সেভাবে করে না। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন সব মেখে টেখে তেল দিয়ে একবারে বসিয়ে দেবো মেখে চেখে। এবার প্রেশার কুকারে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে সিটি মারবো, প্রথমে 7টা, তারপরে আলু দিয়ে একটা। আলুটাতে নুন মাখিয়ে রেখেছিলাম, মা হলুদ মাখায় না, আজকে মায়ের মতো করেই করেছি, খেতে খুবই ভালো হয়েছে। তো আজকে আমি আমার মতো করিনি। তো এদিকে ভাত হয়ে গেছে, কুমড়োটা ভাজবো, তাহলেই হয়ে যাবে আমার রান্না। সবার জলখাবার হয়ে গেছে। আর ভাই তো সকাল থেকে ওর পাত্তা পাওয়া যাচ্ছে না। ও কী করেছে, চুল কাটতে গেছে আমাদের এখানে সেলুনে ভিড় দেখে ও আমাদের বাপের বাড়ি পাড়ায় চলে গেছে, ও যেখানে চুল কাটে ওখানে গিয়ে চুল টুল কেটে এসে জলখাবার কিচ্ছু খায়নি, শুধু একটা বিস্কুট কিনে নিয়ে এসে শুধু সকালবেলা চা বিস্কুট খেয়ে গেছিলো, আর কিচ্ছু খায়নি। এসে দুপুরবেলা ভাত খেলো। তো সবাইকে দিয়ে খেতে দেবো। এই এখন করার পরে বাবারা একটু তাড়াতাড়ি খায়। আর বৃষ্টির কথা তো বাদই দিন, জ্বালিয়ে দিচ্ছে বৃষ্টি। যাই হোক, এখানে সিটিটা উঠে গেছে, তো আলু দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে কষা মাংস নিয়েছি সবার জন্য, আমার হাজব্যান্ডকে দিয়েছি, আমার পাতে 2 পিস নিয়েছি, সবাইকে অল্প অল্প করে দিয়ে একটা পাউরুটি দিয়ে, আমি যেহেতু জল খাবার খাইনি তাই খেয়ে নিলাম। তো চলুন রান্না কমপ্লিট। আজকে দুপুরের খাবার এটা আমার সবার খাওয়া হয়ে গেছে, আমার বাবা মা সবার, আমার ছেলেরও। আর এটা কালকের জন্য তুলে রেখেছি। আর নিচে হচ্ছে আমার হাজব্যান্ডের। আর এদিকে হচ্ছে কুমড়ো। আজকে সিম্পল খাবার, যেহেতু মাটন হয়েছে তাই আর অন্য কিছু করা হয়নি। আর রাত্রির জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে। রাত্রিবেলা আজকে ভাত থাকবে যতটা, আরও রুটি আছে কটা, যদি রুটি লাগে তাহলে করাবো, নাহলে করাবো না। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু সারাদিনই টিকটিক করে বৃষ্টি পড়ছে। আমার স্নান হয়ে গেছে, এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, সবার মোট বলতে গেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর হাজব্যান্ড খেলেই হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 2:05। তো আমার হাজব্যান্ড পুজো করবে, এখন পুজো করতে বসছে ওই যেখানে। তো পুজো করে নিক, তারপরে আমি আরও খাবো, খেয়ে নিই। চলুন তারপরে পরে আসছি। দুপুরের খাওয়া দাওয়া সারতে বসে গেলাম, আমার হাজব্যান্ড আর আমি। সবার তো খাওয়া হয়েই গেছিলো আগে, সেটা তো দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর তখন খাওয়াটা, কারণ কি যখন খেতে দিচ্ছি তখন আমার স্নানও হয়নি। তো যাই হোক, তো তারপরে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে গেলাম। দেখতে পেলেন আমাদের কী বলে নামটা, ওইটা কুমড়ো ভাজাটা দিয়ে আমি খুব ভালোই খেয়েছি। আমার হাজব্যান্ড খেতে চাইছিল না, তারপরে খেয়েছে। আর মাংসটা তো আর কিছু বলার নেই, সে তো আমি অনেকবারই বলেছি, আগেও বলেছি, কষা মাংস যখন খেয়েছি তখনই খুব ভালো হয়েছে। মাংসটা পাতলা করে আমিই করেছি, আর সবার বেশ প্রশংসাও আমি কুড়িয়েছি। কিন্তু এখন 3:30 বাজে, খেয়ে দিয়ে উঠেছি 3:10-15 হবে। খুব ভালো খেয়েছি, আগেই বলেছি মাটন এত ভালো হয়েছে, সবার এত পছন্দ হয়েছে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আমার বাবা না খুব একটা মাটন খায় না, ভয় পায় খেতে,
বয়স হয়েছে তো আমার বাবা মা দুজনেই, কিন্তু আজকে আমার বাবা মা দুজনেই ভালো মতো মাটন খেয়েছে। আমার বাবা বলছে মায়ের থেকে ভালো রান্না করেছিস তুই। আমার অবশ্য মাই বলে দিয়েছে কীভাবে কী করতে হবে না হবে, নাহলে আমি অত ভালো মাটন আমার ভালো হয় না তা নয়। আমার হাজব্যান্ড আমার হাতের মাটনই খেতে বেশি ভালোবাসে। আমার মানে অন্য কেউ করলে অতটা পছন্দ করে না, কিন্তু আজকে মায়ের মতো করেছি। মায়ের তো ভালো হয়, মা যখন করে, এর আগে যখন মা পাঠিয়েছে খুবই ভালো রান্না করে, সে তো জানেন, আপনাদেরকে বলি। তো আজকে আমি করেছি, সত্যি মায়ের মতনই হয়েছে আর খুব ভালো হয়েছে। সবার প্রশংসাই পেয়েছি। যে কটা দিন, এই কদিন 2 দিন 3 দিন রান্না নিজেই করছি, তো প্রশংসা পাচ্ছি মোটামুটি। তাহলে আমি সার্থক হয়েছি মায়ের কাছে রান্না শিখে। আমার মা তো, আমি তো একদমই রান্না পারতাম না, তো মা বলে বুকে বলে শিখিয়ে এখন মোটামুটি রান্না পারি। তো যাক কি, ঠিক আছে, চলুন এখন আর কথা বাড়াচ্ছি না। বিকেলবেলা বেরোনোর আছে, বেরোবো একটু কেনাকাটা করতে, কিছু শাড়ি কেনার আছে, তো মা কিনবে। তো চলুন মায়ের সাথেই যাব কিনতে। তো যা করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তারপর তাতে এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। তৈরি হয়ে গেছি আমরা সবাই, আমরা বেরোচ্ছি এখন বাজে 5টা 25। আমার মাসি কাজ করে দিয়ে চলে গেছে। আজকে আর রুটি করাবো না, ভাতের চাল তো ভিজিয়ে দিয়েছি। আর আজকে এই চুড়িদারটা পরলাম অনেক দিন পর, অনেক বছরের চুড়িদার এটা অনেক দিন পরা হয়নি, তাই আজকে পরলাম। তো বাবা থাকবে, বাবা যাচ্ছে না, বাবার শরীর পায়ে হাঁটুতে ব্যথা, তো কাছাকাছি যাবো, বেশি দূর যাবো না। তো চলুন বেরিয়ে গিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যতটুকু পারবো। ছেলে এখনও পর্যন্ত সন্ধ্যে দিল না, সন্ধ্যে দিতে বললাম, ওই বললে এসে দেবে। এখন জানি না কখন আসবো, হতে পারে 7টা, কখন 8টাও হতে পারে, জানি না এখন কটায় আসবো, তো দেখা যাক। তো চলুন রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। বেরিয়ে পড়ছি এখন আমরা সবাই মিলে। আমার ভাই পেছনে দেখতেই পাচ্ছেন, বাবা যাবে না, বাবাকে নিয়ে যাচ্ছে না, বাবার পায়ে ব্যথা। আমার মায়েরও হাঁটা দেখুন, পায়ের ব্যথা বলে হাঁটতে অসুবিধা হয়, তাও মাকে বললাম চলো। আর মা আমার শাড়িটা পরেছে, এই মাকে বাইরে বের করা ছিল, তো সেই জন্য বললাম মা তুমি এটা পরেই চলো। তো আমি এই চুড়িদারটা অনেক দিন পর পরলাম, অনেক বছর পর, দিন মানে বছর পর। তো এই চলেই মানে আমাদের কাছেই দোকানটা ছিল যেখান থেকে শাড়ি কেনা হবে, তো সেই কাছাকাছি আমাদের বাড়ির কাছেই, তো সেখানেই গেলাম। এখানে দাঁড়িয়ে ওরা সব গল্প করছে, যা এটা আবার উল্টে গেল কী করে বুঝতে পারলাম না, যা কি এটা কী করে হলো, যাই হোক বাদ দিন, একটু ইগনোর করবেন। তো চলে এসেছি শাড়ির দোকানে, তো এসে এত গরম, এসিটা চালিয়েছে তাও শান্তি লাগছে। তো এখানে শাড়ি বাছাই করা হচ্ছে, আমাদের যেগুলো মায়ের পছন্দ সেগুলো কেনাকাটা হচ্ছে। এখন কেনাকাটা কিসের জন্য সেটা আপনারা অবশ্যই পরে জানতে পারবেন। তো একটা বাড়িতে অনুষ্ঠান সামনে, তো তার জন্যই কেনাকাটা চলছে। আর কী অনুষ্ঠান সেটা অবশ্যই আপনাদেরকে পরে বলবো। তো এখানে সব যা কেনাকাটা, শাড়ি সব কিছুই মোটামুটি হয়ে গেছে। আরও কেনাকাটা বাকি আছে, সেগুলো পরে করতে হবে, অল্প অল্প করে করছি। তাও তো আজকে শুধুমাত্র শাড়ি কেনার কথা ছিল, কিন্তু আমরা ওখান থেকে মেন বাজারে চলে গেছি। তো গিয়ে আরও যা কেনাকাটা করা সেগুলো করতে, তো গিয়ে কাজগুলো যা করা সব মোটামুটি করা হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে কাজ। তাতে আমাদেরই সুবিধা হবে, যাতে পরে আর অসুবিধা না হয়। এই অটো করে যাচ্ছি আমাদের মানে মার্কেটে, তো হাতিবাগান মার্কেট। তো আমরা তো জানেন অটো করেই বেশিরভাগ যাই, তো আজকে সবাই মিলে এসেছি, অনেক বেশ মজা হয়েছে। হাতিবাগানে চলে এসেছি, এসে আমরা সবাই মিলে যাচ্ছি। আরও শাড়ি বলতে গেলে ওখানে তো শাড়ি কেনা হয়েছে, এখানে এসে মেন শাড়িটা কেনা হবে, তো সে যাবো কিনতে, তাই যাচ্ছি। তো আমরা দেখতেই পাচ্ছেন কিছু সাজিনি, আমাদের তো হাতিবাগানে যাওয়ার কথাই ছিল না, তো তাও চলে গেছি। তো ভালোই হয়েছে, কাজটা এগিয়ে গেল। তো এখানে শাড়ি কেনা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই শাড়িটা পছন্দ হয়েছে, তো এই শাড়িটা কিনলাম। তো আর ওই দিক থেকে গিয়ে তারপরে চলে গেলাম জুতোর দোকানে জুতো কিনতে। তো জুতো তো আমাদের কিনতে হবে, এটা আমার জুতো, আমি এই জুতোটা মা আমায় কিনে দিল, আর এটা ভাই কিনছে জুতো। তো বুঝতেই পারছেন, জুতো দেখে অবশ্য আর বলতে হবে মনে হচ্ছে না। তো হচ্ছে আমার ভাইয়ের বিয়ে সামনে, তো তার জন্যই সব কেনাকাটা চলছে। ওই বেনারসিটা আমার ভাইয়ের বউয়ের জন্যই কেনা চলছে। তো এখানে ভাইটা পছন্দ হয়েছে জুতোটা, এই জুতোটাই কেনা হয়েছে ভাইয়ের জন্য। তো বাবা তো পারে না, জানেন আমার বাবার পায়ের অবস্থা যা, আর আমার মা যে এতটা হাঁটবে কষ্ট করে আমি ভাবতেও পারিনি। তো মা আমাদের সাথে অনেকটাই হেঁটেছে, তাও এসে বাড়িতে এসে পায়ের যন্ত্রণায়ও ভুগছে। কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেছিলো, তো তাই আমরা খাচ্ছি একটুখানি ফিশ কবিরাজি কাটলেট নিয়েছে, আমার ছেলে এগরোল খেয়েছে। তো এই খাওয়া দাওয়া হয়েছে। তো বাড়িতে এসে যদিও ভাত খেয়েছি রাত্রিরে, তো তখন অল্প টুকটাক জিনিস সবাই মিলে 1-2টো নিয়ে ভাগাভাগি করে খেয়েছি। খেতে বেশ ভালো লাগে। আমার ছেলের এখানে একটু মুডটা খারাপ ছিল, ওর মনটা খারাপ হচ্ছিলো, ওর কেনাকাটা ওর কিছু করা হয়নি, তাই একটুখানি বকাবকি করাতেও এখন এগরোলটা খাচ্ছে। ও তো এগরোলও খেতে চাইছিল না, তারপরে খেয়েছে। যাই হোক, তো আমার মা গেছে, মাকে বসিয়ে দিয়েছি। বুঝতেই পারছেন আমার মায়ের পায়ে ব্যথা বলে কসমেটিক্সের জিনিসপত্র কেনাকাটা চলছে, মোটামুটি কেনাকাটা সব হয়েও গেছে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, অল্প করে
ভাত খেয়েছি মাটন দিয়ে, সবাই খেয়েছি। তো বাইরে তো অল্প কিছু খেয়েছিলাম, বেশি কিছু খাইনি, ওই যা খেয়েছি সব ভাগাভাগি করে খেয়েছি। তো ভালো, রাত্রিবেলা খাবারটাও খুব ভালো হয়েছে। আমার বাবার জন্যই চিন্তা হচ্ছিল, ওখানে তো বাবা বসেছিল সেই দুপুরে খাওয়ার পর। আমার বাবা বাড়িতে খেয়েছে, ওই বিস্কুট ছিল আমার ঘরে, আমার বিস্কুট খেয়েছে, আর কিছু খাইনি। তো বাবাকে নিয়ে যাওয়াটা সম্ভব নয়, কারণ আমার বাবার যা পায়ের অবস্থা সেটা তো আগেও বলেছি, সেই জন্য নিয়ে যাইনি। ভালো হয়েছে বাবা যায়নি, বাবা পারতো না। তাও তো আমি, আমার মা যে মানে হেঁটেছে, এটাই আমি অবাক হয়ে গেছি। আমার মায়ের বাবা হলে পারতো না, আমার মা বলেই হয়তো হাঁটতে পেরেছে। তো যাই হোক, ঠিক আছে, মোটামুটি সব মানে করা হয়ে গেছে, কেনাকাটা যতটা দরকার পেরেছি আজকে কিছুটা সেরেছি। বাকি আরও অনেক কেনাকাটা, বিয়ের কেনাকাটা, মানে বুঝতেই পারছেন কতটা কেনাকাটা বাকি থাকতে পারে। তো আমার বাবা তো পারবে না বলে আমার হাজব্যান্ড, আমি, আমার মা, ভাই, আমার ছেলে সবাই মিলে গিয়ে কেনাকাটাগুলো করছি। তো ভালোই বেশ কেনাকাটা হয়েছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।